আসসালামু আলাইকুম। তোমরা যারা 2017 সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য কঠিন একটা সাবজেক্ট হলো জেনারেল ম্যাথ বা গণিত। এই সাবজেক্টে আমি আজ কিছু সাজেশন দিয়ে দিব যে এই সাবজেক্টে তোমাদের অধ্যায় আছে 17টি। তো 17টি অধ্যায় পড়তে গেলে দেখা যাইতে অনেকেই কনফিউশনে থাকে, এমনিতে ম্যাথ আরো এতগুলো অধ্যায়, এই জন্য এই সাবজেক্টটি সবচেয়ে বেশি বলবান ফেল করেছে। যদি আজকের এই সাজেশন যদি তোমরা ফলো করো, আশা করা যায় যে তোমরা এই সাবজেক্টে অনেক ভালো রেজাল্ট করবে এবং যারা পাস ফেল নিয়ে চিন্তায় থাকো তারা অবশ্যই পাস করবে। তো এখানে আজকের সাজেশনটি খুব ভালো করে খেয়াল করবে। আমাদের পাস মার্ক, আমাদের যে মোট নাম্বার সেটি হলো 100 এর মধ্যে সৃজনশীল থেকে থাকবে 50 এবং সংক্ষিপ্ত থেকে থাকবে 20 এবং বহু নির্বাচনী থেকে থাকবে 30। তো আমাদের পাস করতে গেলে নাম্বার পাইতে হবে 33 হলো পাস মার্ক। কেউ যদি 33 নাম্বারও পেতে পারে সে পাস। এর মধ্যে আমাদের যে লিখিত খাতা আছে সৃজনশীল এবং সংক্ষিপ্ত থেকে আমাদের পাইতে হবে 70 এর মধ্যে 24 নাম্বার পাইলে আমরা এখানে পাস। আর বহু নির্বাচনের মধ্যে আমাদের পাইতে হবে 10, আর মোট মিলে 33 পেলে আমরা পাস। তো এখানে আমরা খেয়াল করি যে আমাদের যে সৃজনশীল এবং সংক্ষিপ্ত আছে, এর মধ্যে সৃজনশীল কে 4টি ভাগে ওরা ভাগ করে দিবে যে বিভাগ আকারে। ক বিভাগে আছে বীজগণিত, খ বিভাগে জ্যামিতি, গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি এবং ঘ বিভাগ হলো পরিসংখ্যান। প্রথমে ফোকাস করব পরিসংখ্যানের দিকে, কারণ প্রত্যেকটা বিভাগে 2টি করে অঙ্ক থাকবে এবং পরিসংখ্যান এই অধ্যায় হলো একটি, এবং একটি অধ্যায় থেকে 2টি অঙ্ক থাকবে। 2টি অঙ্ক হলো, একটা সৃজনশীলে 10 করে হলে 2টায় আমাদের মার্ক হলো 20। পরিসংখ্যান থেকে 20 নাম্বার তুলতে পারবো, যেখানে আমাদের 24 নাম্বার পাইলে আমরা লিখিততে এখানে পাস করব। এখানে পরিসংখ্যান থেকে আমরা 20 মার্ক উঠাইতে পারবো এবং সংক্ষিপ্ত প্রশ্নে আরো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে একটি। সংক্ষিপ্ত প্রশ্ন একটি যদি থাকে, একটি সংক্ষিপ্ততে হলো 2, তাহলে এখান থেকে আমরা এই শুধু পরিসংখ্যান থেকে আমরা 22 মার্ক তুলতে পারবো। বহু নির্বাচনীতেও পরিসংখ্যান থেকে বহু নির্বাচনে আসবে 3টায় যদি আসে তাহলে এখানে আমরা পেয়ে যাব 25 নাম্বার। শুধু আমরা 25 নাম্বার পাবো পরিসংখ্যান অধ্যায়টি থেকে। তোমরা প্রথমে এই পরিসংখ্যান অধ্যায়টি খুব ভালো করে পড়ে নেবা, যেন এখান থেকে 2টা প্রশ্নের মধ্যে 2টায় তোমরা অ্যান্সার করতে পারো। এরপর আমরা গ বিভাগ করব। এরপর গ বিভাগের 2টা অধ্যায় আছে, নবম অধ্যায় ত্রিকোণমিতি অনুপাত এবং 16 অধ্যায় পরিমিতি। এখান থেকে যে কোনো একটা করে নিতে পারো। যদি কারোর কাছে 2টা করতে কঠিন লাগে তাহলে তোমরা ত্রিকোণমিতি করে নিতে পারো। আর যদি তোমার A+ পাওয়ার আকাঙ্ক্ষা থাকে তাহলে তোমার 2টাই করে নিতে হবে। এই 2টাই খুব ভালো করে করে নিতে হবে। এরপর আমরা আসি যে জ্যামিতিতে আমাদের 3টা অধ্যায় দেওয়া থাকবে। এর মধ্যে 2টা অধ্যায় খুব ভালো করে পড়ে নেবা। 7 নাম্বার ব্যবহারিক জ্যামিতি এবং 8 বৃত্ত। এই 2টা খুব ভালো করে পড়ে নেবা। এর পাশাপাশি প্লাসের আকাঙ্ক্ষা যদি থাকে 15 নাম্বার অধ্যায়টাও ভালো করে পড়ে নেবা, ক্ষেত্রফল সম্পর্কিত সম্পাদ্য ও উপপাদ্য। তাহলে আমরা জ্যামিতিতে 2টা অধ্যায় ভালো করে পড়বো, 7 এবং 8, এবং আরো যদি একটুখানি সময় পাই তাহলে 15 নাম্বার অধ্যায়টাও ভালো করে পড়ে নেব। এরপরে আসি ক বিভাগে অনেকগুলো অধ্যায়, এর মধ্যে আমরা বেশি মাত্র 4টি অধ্যায়ের অঙ্ক করবো এবং এই 4টি থেকে 3টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে হলো যে 3 নাম্বার বীজগণিতিক রাশি, এরপরে লগ ও সূচক। এই 3টা খুব ভালো করে পড়বো আমরা। এরপরে যদি আরো একটু সময় পাই অথবা ভালোভাবে আর একটু প্রিপারেশন নিতে চাই তাহলে অবশ্যই সসীম ধারা এই অধ্যায়টাও করে নেব। যদি আমি যেভাবে দেখালাম এইভাবে যদি তোমরা ম্যাথ করতে পারো, অবশ্যই এই কয়টা অধ্যায় থেকে তোমাদের যে সৃজনশীল থাকবে 8টা সৃজনশীল, 8টা যদি কমন নাও করে অন্তত 7টা সৃজনশীল এখান থেকে তোমরা কমন পাবা।
7টার মধ্যে 8টার মধ্যে তো সৃজনশীল অ্যান্সার করতে হবে 5টা। তো আশা করা যায় যে আজকে এই সাজেশনটি যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই ম্যাথে আর ভয় পাবা না, অবশ্যই গণিতে ভালো করবা। এবং পরবর্তী ক্লাস আমি পরিসংখ্যান নিয়ে একটি ক্লাস দেব। পরিসংখ্যানে বেশি কিছু করতে হবে না, পরিসংখ্যানে 6টি প্রশ্ন আছে যেগুলো অনেক কমন, এগুলা নিয়ে আমি পরবর্তীতে একটা ক্লাস বানাবো। তো এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।